নমস্কার। আমরা ইউটিউব প্রাণারাম চ্যানেলে সকল দর্শক এবং সুধীবৃন্দ সমবেত হই একসঙ্গে। এই চ্যানেল মাধ্যমে বর্তমান সংকট পরিস্থিতিতে যে অনুষ্ঠানগুলো হয় তা আমরা উপভোগ করি সকলে মিলে। প্রতিদিন প্রতি সপ্তাহে সোম থেকে শুক্র বিকেল 4টা থেকে 5টা এরকম সময় দেয়া হয়েছে। বিকেল 4টা থেকে শুরু হয় প্রিমিয়ার। এই ইউটিউব প্রাণারাম চ্যানেলে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ বিষয়ে বিভিন্ন পর্ব এবং পরিচ্ছেদ ভাগ করে প্রিমিয়ার করা হয়, সম্প্রচারিত হয়। সে বিষয়ে আমরা যেমন প্রত্যেক দর্শক সুধীবৃন্দ রামকৃষ্ণ অনুরাগী, বিবেকানন্দ মা শারদার ভক্ত অনুরাগী, রামকৃষ্ণ শিষ্য যারা আছি, অধ্যাত্ম পিপাসু জন অংশগ্রহণ করি এবং আমরা এটা উপভোগ করি। এই উপভোগ্য এই অনুষ্ঠান, যেটি উপভোগ করলে আমাদের কল্যাণ, পরম কল্যাণ লাভ হবে, এ বিষয়ে আমার দৃঢ় বিশ্বাস। আমাদের চেতনার উত্তরণ ঘটবে। আমরা ভগবানের পাদপদ্মে পূর্ণ সমর্পণ করে ভগবানের কাছ থেকে ভক্তি জ্ঞান প্রার্থনা করে পেতে পারব। আমাদের বিবেক বৈরাগ্য ভক্তি জ্ঞান দিন দিন বর্ধিত হবে, আমরা সমৃদ্ধ হব। ভগবানের কৃপায় আমরা ভগবানকেও পাব। তো এই শাস্ত্রীয় কথা, ঠাকুরের কথামৃত, এটার উপর দৃঢ় আস্থা এবং বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে যাব, এগিয়ে যেমন যাচ্ছি। আজকেও আমরা আগের পর্বের মতো শ্রীরামকৃষ্ণ বাণী ও শাস্ত্র প্রমাণ এই বিষয়ের অংশ বিশেষ হিসেবে শাস্ত্র ও পাণ্ডিত্য বিষয়ক এই শিরোনাম বিশিষ্ট একটি পরিচ্ছেদ ভাগ করে নিয়ে আলোচনা যতদূর হয়েছিল তারপর থেকে আমরা শুরু করব। আগের পর্বে যেভাবে হয়েছিল সেটি একটু দেখে নিই, সেটির একটু পুনরাবৃত্তি ঘটিয়ে আমরা আবার নতুন বিষয়ে আলোকপাত করব। দেখি এর আগের দিন কি পড়েছিলাম, আলোচনা করেছিলাম, আমরা শুনেছিলাম যে পণ্ডিতের বিবেক বৈরাগ্যের কথা। পণ্ডিত যদি বিবেক বৈরাগ্য সম্পন্ন হয় তার কথা শোনা যাবে, নইলে শীর্ণা গোকুল মণ্ডলী, মুখে বলে কিছু হবে না, সিদ্ধি সিদ্ধি মুখে বললে কিছু হবে না, কুলকুচো করলে কিছু হবে না, সিদ্ধি খেতে হবে, নেশা হবে, ঠাকুরের কথায়। এই সব কথার সঙ্গে আমরা শাস্ত্রীয় উক্তির অনেক মিল পেয়েছি, ভাবসাদৃশ্য লক্ষ্য করেছি। এই ভাবসাদৃশ্য লক্ষ্য করে ঠাকুরের এই কথাগুলোকে, কথা তো নয়, কথামৃত সমূহকে আমরা শাস্ত্র প্রামাণিক বলেছি। আজও দেখব শাস্ত্র প্রামাণিক দু একটি উপদেশ। আম গাছের উদাহরণ দিয়েছেন। আম খেতে এসেছো, আম খাও। আম পাতা গুনে কাজ কি? আম বাগান কত একর জমি, কতখানি জমির উপরে আম বাগান রয়েছে, কি কি ধরনের আম আছে, এত সব হিসেব নিকেশ আম গাছের পাতা গুনে কাজ নেই। তার মানে দর্শন মীমাংসা শাস্ত্র নিয়ে তর্কজাল বিস্তার করে আমাদের কি লাভ? শাস্ত্র কত পড়বে, আগে গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো, ঠাকুর বলেছিলেন। ঠাকুর বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে, তাকে লাভ করবার চেষ্টা করো। গুরু না থাকেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। বলছেন গুরু যদি না থাকেন তাকে প্রার্থনা করো। কাকে প্রার্থনা করতে বলছেন? স্বয়ং ভগবান ঈশ্বরকে প্রার্থনা করতে বলছেন।
ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তাঁর কাছে প্রার্থনা করো। যদি গুরু না থাকেন, ঈশ্বর মানে স্বয়ং ভগবান, যিনি এই জগন্নাথ, এই জগতের ঈশ্বর, যিনি এই জগৎ পালক, জগতের ভার বহন করছেন, জগৎকে রক্ষা করছেন, তার কাছে প্রার্থনা, সেই জগদীশ্বরের কাছে প্রার্থনা যদি আমরা করি, তাহলে তিনি ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান জানিয়ে দেবেন। ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে, যেমন তেমন ভাবে নয়। ঠাকুর শেখাচ্ছেন ব্যাকুল হয়ে, ব্যাকুলতাই উপায়, ঈশ্বর দর্শনের উপায়। কোনো সংকট, কোনো সংশয়, সেটা দূর করবার উপায় ব্যাকুলতা, একমাত্র উপায়। কেমন তিনি, তিনি কেমন জানিয়ে দেবেন, মানে তিনি কেমন, ভগবান কেমন, তার স্বরূপ কি তিনি জানিয়ে দেবেন। বই পড়ে কি জানবে, শাস্ত্র পড়ে কি জানবে? কারণ আমরা এক কথায় শাস্ত্র, ওই যে বলছিলাম, ঠাকুর বলছেন নুরুল, এটা নরুন হলেই যথেষ্ট। নরুন, ছোট্ট নরুন দিয়ে নিজেকে আঘাত করলাম, নিজেকে নিজে মারার পক্ষে যথেষ্ট। কিন্তু অপরকে অনেক অনেক লোক, বহু লোকের মধ্যে, বা যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র, বহু বড় বড় সৈন্য যোদ্ধারা আছে, তাদের সঙ্গে যুদ্ধ করতে হলে ঢাল তলোয়ারের দরকার হয়। ঠাকুর সুন্দর এই উপমা দিয়ে বলেছেন যে শাস্ত্র তাদের জন্য দরকার যারা তত্ত্বজ্ঞ হয়ে শুধু বসে থাকবেন না, জগতের কল্যাণের জন্য, সাধারণ জীবের উদ্ধারের উপকার করবার জন্য, সাধারণ জীবকে পথ দেখাবার জন্য তারা আছেন। সন্ন্যাসীকে জগৎগুরু বলেছেন ঠাকুর, সন্ন্যাসী জগৎগুরু। তারা নিজেরা শাস্ত্র মর্মজ্ঞ যদি না হন, শাস্ত্র না পড়েন, তাহলে তারা কি করে শাস্ত্রের যে জটিলতা সেটাকে ভেদ করে, সেখান থেকে মর্ম রহস্য বের করে, বা শাস্ত্র দিয়ে অন্যদের বোঝানো, তাদেরকে পথনির্দেশ করা সাধারণকে, সেটা কি করে সম্ভব হবে? সেটা তো সম্ভব হবে না। সেই জন্য শাস্ত্রও পড়া দরকার, শাস্ত্র পাঠ করা দরকার। কিন্তু বিবেক বৈরাগ্য সম্পন্ন সাধু, সজ্জন, সাধু মানে শুধু গেরুয়াধারী সন্ন্যাসী নন, সজ্জন, যিনি বিবেক বৈরাগ্যে সত্যি সত্যি প্রতিষ্ঠিত হয়েছেন, তারা শাস্ত্র পড়ুন, ক্ষতি নাই। কারণ তারা শাস্ত্রের চিনি ও বালিকে আলাদা করতে পারবে। ঠাকুর বলছেন শাস্ত্রে চিনি বালি দুই আছে। চিনি হচ্ছে সার পদার্থ, চিনি নিতে হয়, বালি ফেলতে হয়, বালি ফেলে দিতে হয়। শাস্ত্রের সার কথা গ্রহণ করতে হয়। এই শাস্ত্রের সার কথা গ্রহণ করার ক্ষমতা একমাত্র কার আছে? শাস্ত্রের সার কথা গ্রহণের ক্ষমতা তো একমাত্র কার থাকার কথা? শাস্ত্রের শাস্ত্রের সার কথা গ্রহণ করতে পারেন একমাত্র তিনি, যিনি কিনা কি বলবো, এই শাস্ত্র মর্মজ্ঞ, যিনি বিবেক বৈরাগ্য সম্পন্ন, তিনি শাস্ত্র মর্মজ্ঞ। যিনি শাস্ত্রের মর্ম, বিবেক বৈরাগ্য থাকলে, ত্যাগ থাকলে, পবিত্রতা থাকলে, তবেই কিন্তু শাস্ত্রের মর্ম তিনি অনুধাবন করতে পারবেন। ঈশ্বরের কৃপা তার উপর তো বর্ষিত হয়েই আছে, ঈশ্বরের কৃপা তার উপর বর্ষিত হয়েছে, যিনি চেষ্টা করেছেন শুদ্ধ পবিত্র জীবন যাপনের বা রক্ষা করবার। তো শাস্ত্র তিনি পড়তে পারেন, ক্ষতি নাই, কিন্তু সাধারণের জন্য শাস্ত্র নয়। অল্প বুদ্ধি, স্বল্পায়ু, অন্নগত প্রাণ, সাধারণ মানুষ যারা আমরা নিয়ত পরিশ্রমে ক্লান্ত হয়ে যাই, অল্পতেই আমাদের খিদে পায়, ঘুম পায়, হাই ওঠে, আমরা মানে ক্লান্ত হয়ে পড়ি অল্পতেই, ফুলের ঘায়ে মূর্ছা যাওয়ার মতো যাদের অবস্থা আমাদের, আমরা কি শাস্ত্র পড়বো, কি বুঝবো? আমরা অল্প বুদ্ধি, ক্ষীণবুদ্ধি যারা সাংসারিক মানুষ, তারা কি শাস্ত্র পড়বে? অল্প স্বল্প পড়া যেতে পারে, কিন্তু সদ্গুরুর আশ্রয় করে শাস্ত্র মর্মজ্ঞ যথার্থ বিবেক বৈরাগ্য সম্পন্ন শাস্ত্র পণ্ডিতের কাছ থেকে শাস্ত্র পাঠ নেওয়া যেতে পারে। তো নিজে নিজে যদি পড়তে যাই, শাস্ত্রের জালে পড়ে আমাদের বিপত্তি বাড়তে পারে। শাস্ত্র কত পড়বে? গুরুবাক্যে বিশ্বাস করতে বলছেন, শাস্ত্রের সার নিয়ে সাধন করতে বলছেন। বিবেক চূড়ামণি একটা শাস্ত্র, কিন্তু অদ্বৈত বেদান্তের গ্রন্থ বলতে পারি, বললেও ভুল হয় না। অদ্বৈত বেদান্তাচার্য শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য এটি লিখছেন বিবেক চূড়ামণি। অদ্বৈত তত্ত্ব এখানে আছে।
তিনি পর্যন্ত বলছেন শাস্ত্রজালম মহারণ্যম চিত্তভ্রমণ কারণম অতঃ প্রয়ত্না জ্ঞাতব্যম তত্ত্বজ্ঞাত তত্ত্বমাত্মনঃ। তত্ত্বজ্ঞের কাছে, গুরুর কাছে নিজের স্বরূপ জেনে নিতে হয়, জানা উচিত। শাস্ত্রজাল মহাজাল, বলছেন শাস্ত্রজাল মহাজাল, শাস্ত্রজাল মহারণ্য, গভীর অরণ্য সদৃশ এই শাস্ত্রের জাল। এই শাস্ত্রারণ্যে প্রবেশ করলে ঘুরে মরতে হবে, মন ঘুরে বেড়াবে। চিত্তভ্রমণ কারণম, মনের ভ্রমণ হবে, কিন্তু মন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাবে, আসল তত্ত্বের হয়তো হদিশ পাবে না। সুতরাং তত্ত্বজ্ঞ গুরুর কাছে সার কথা জেনে নিতে হয়। শঙ্করাচার্যের মতো পণ্ডিত, সাধু একজন, সন্ন্যাসী একজন, তত্ত্ববেত্তা, তাকে শিবের অবতারও বলা হয়, সেই যে শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, মহাপুরুষ তত্ত্ববেত্তা, একজন সিদ্ধ মহাপুরুষ, তিনি পর্যন্ত বলছেন, সকল শাস্ত্রে তার দর্শনে অবাধ বিচরণ ছিল, কিন্তু অদ্বৈত দর্শনেরই মূলত তিনি প্রবক্তা। তিনি পর্যন্ত বলছেন যে শাস্ত্রজাল মহারণ্য। এই শাস্ত্রের সাতটা তত্ত্বজ্ঞের কাছ থেকে জেনে নিতে হয়, নিজের স্বরূপ চিনে নিতে হয়। তো ঠাকুরের কথার সঙ্গে এই কথার অদ্ভুত অপূর্ব সাদৃশ্য আমরা লক্ষ্য করেছি। আমরা নতুন কিছু দেখি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন শুধু শাস্ত্র পড়ে কি হবে, বিবেক বৈরাগ্যের সহিত যদি না পড়া হয়। ঠাকুর বলছেন না বই পড়ো না, না, ঠাকুর বলছেন বই পড়ো। যে বলছেন না যে বই পড়লে তোমার ক্ষতি হবে, বলছেন বই পড়লে ক্ষতি হবে তখন যখন দাম্ভিকতা, বই পড়ার জন্য দম্ভ, অহংকার তোমাকে গ্রাস করবে। যে আমি কত সুন্দর পড়ি, এই যে কত সুন্দর পড়ি, আমাকে সবাই ডাকে, মানে, গণে, এই যে অহংকার বা দাম্ভিকতা, এটা কিন্তু আমার ক্ষতি করবে। বিবেক বৈরাগ্য নিয়ে যদি পড়ি, ওই যে বিবেকের সংজ্ঞায় বলা হয়েছিল নিত্যানিত্য বস্তু বিবেক। কি বলা হয়েছিল? নিত্য এবং অনিত্য বস্তুকে আলাদা করা। নিত্য এবং অনিত্যের যে তফাৎ, এর নাম বিবেক। ঈশ্বর নিত্য সত্য আর জগৎ অনিত্য, জগৎ সংসার অনিত্য, একমাত্র ঈশ্বরই নিত্য বস্তু, এর নাম বিবেক। আর এই বিবেককে আশ্রয় করে বৈরাগ্যের অধিকারী হতে হবে, অর্থাৎ ঈশ্বরের জন্য উন্মাদ, পাগল হতে হবে। ঈশ্বরকে ভালোবাসতে হবে এতখানি যে বিষয় তার ভালো লাগবে না, বিষয়ে বৈরাগ্য হবে। এইরকম বৈরাগ্য সম্পন্ন ব্যক্তি যদি শাস্ত্র উপদেশ দেন, ভগবানের দর্শনাদিও যার অল্প স্বল্প হয়েছে, সম্পূর্ণরূপে না হলেও কিছুটা ভগবানের দর্শন হয়েছে, ভগবানকে যিনি দেখেছেন, বুঝেছেন, বা ঈশ্বরের স্বরূপ সম্পর্কে যার দৃঢ় ধারণা হয়ে গেছে, বিবেক বৈরাগ্য থাকার কারণে, শুদ্ধাচার থাকার কারণে, শুদ্ধ মন অন্তঃকরণের জন্য যিনি দৃঢ়ভাবে ঈশ্বরীয় বস্তুকে ধারণা করতে পেরেছেন, তার কিন্তু অহংকার দাম্ভিকতা থাকার কথা নয়। তিনি শাস্ত্র পড়লে, শাস্ত্র উপদেশ দিলে কোনো দোষের হবে না। গ্রন্থ নয়, গ্রন্থি, গাঁট। বলছে গ্রন্থ তো নয়, যেন গাঁট, বন্ধন, গ্রন্থি। শাস্ত্রে বালিতে, ওই যে একটু আগে বলা হলো, ঠাকুরই বলছেন এ কথা, শাস্ত্রে বালিতে চিনিতে মিশিয়ে আছে। আর মধ্যে থেকে, এই শাস্ত্রের বালি চিনির মধ্য থেকে চিনিটুকু বেছে লওয়া বড় কঠিন। পিঁপড়ের মতো বালি ত্যাগ করে চিনিটুকু নিতে হয়। বলছেন পিঁপড়ের মতো নেবে, বালি ত্যাগ করবে, আর কি নেবে? বালি ত্যাগ করে চিনিটুকু নেবে। পিঁপড়ের মতো বালি ত্যাগ করে চিনিটুকু নেবে। যে চিনিটুকু নিতে পারে, বলছেন যে চিনিটুকু নিতে পারে সেই চতুর। এই যে বৈষ্ণব শাস্ত্রে আছে না, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো কৃষ্ণ ভজাটা কিন্তু
চাতুর্যের কারণ। কৃষ্ণ ভজাটা কি বললুম? চতুরতার কারণ, চাতুর্যের কারণ। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো কৃষ্ণকে সারবস্তু ভেবে যিনি ভজনা করেন, তো যিনি শাস্ত্রের মর্ম গ্রহণ করতে পারেন, তত্ত্বকে, সার পদার্থকে গ্রহণ করেন, চিনিটুকু গ্রহণ করেন, তিনি চতুর। তাই শাস্ত্রের মর্ম সাধুমুখে গুরুমুখে শুনে নিতে হয় বলে বলছেন। কি বললেন? শাস্ত্রের মর্ম গুরুর কাছ থেকে শুনে নিতে হবে। শাস্ত্রের মর্ম গুরুমুখে, সাধুমুখে শুনে নিতে হয়। তখন আর গ্রন্থের কি দরকার? তখন গ্রন্থের কোনো দরকার নেই, এটা বলতে চাইছেন। যে কোনো রকমে হোক তাকে লাভ হলেই হলো। এই যে বলছেন এই উপদেশটা, বিবেক বৈরাগ্য সম্পন্ন হলে শাস্ত্র পড়া যেতে পারে, 60টুকু চিনিটুকু নিতে হয়, পিঁপড়ের মতো বালিটাকে ত্যাগ করতে হয়, পিঁপড়ে যেমন চিনিটুকুই নেয়। গুরুমুখে সাধুমুখে শুনে নিতে হয়, সমগ্র শাস্ত্র পড়ার গ্রন্থের কি দরকার হয় যদি জানতে পারা যায়। এই যে বলছে গ্রন্থ নয় যেন গ্রন্থি গাঁট, এইসব কথা বলছেন, উপদেশ দিচ্ছেন ঠাকুর। এই উপদেশের সঙ্গে কুলার নাবের মিল, সাদৃশ্য আমরা লক্ষ্য করব। অভ্যস্য সর্বশস্ত্রাণি তত্ত্বম জ্ঞাত্বা হি বুদ্ধিমান পলালমিব ধন্যার্থী সর্বশাস্ত্রম পরিত্যজেত। কুলার্ণব তন্ত্রে কি পেলাম? বলছেন সমস্ত শাস্ত্র অভ্যাস করে যিনি তত্ত্বজ্ঞাতা, তত্ত্বকে জেনেছেন, তত্ত্বকে জেনে বুদ্ধিমান কি করবেন? পলালমিব ধন্যার্থী, পলালের মতো ধন্য প্রার্থী, ওই পলালের মতো সকল শাস্ত্রকে, ধানের খোসা ত্যাগ করি, তো ধানের সঙ্গে যে ধানের পাতান বলি গ্রাম্য ভাষায়, ধানের যে সঙ্গে যে বাড়তি কিছু তুষ জাতীয়, ধান নয় কিন্তু ধানের মতো দেখতে কিন্তু কিছু থাকে, যেগুলোতে ভেতরে চাল হবে না, এরকম কিছু আছে, ধানের সঙ্গে অতিরিক্ত কিছু আছে, যে নোংরা যা কিছু আছে, যেই পলালের মতো ধান্য প্রার্থী কি করবেন? সর্বশাস্ত্রম পরিত্যজে, সকল শাস্ত্রকে অভ্যাস করলেন, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি সেই শাস্ত্রসমূহ থেকে তত্ত্বটাকে বের করে নিলেন, তত্ত্বটাকে বের করার পরে তত্ত্বটাকে জেনে নিলেন, নিয়েই সমস্ত শাস্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেল, সেই শাস্ত্রকে ত্যাগ করবেন। পলালের মতো ধান্য প্রার্থী, যিনি ধান চাইছেন, ধান্য অর্থী, তার মতোই পলালের ন্যায় সমস্ত শাস্ত্রকে ত্যাগ করবেন। কি অপূর্ব কুলার্ণব তন্ত্র বলছেন। এই কুলার্ণব তন্ত্রের সঙ্গে ওই চিনিটুকু বেছে নেওয়া, শাস্ত্রের সার নেওয়া, শাস্ত্রের বালিটুকু ত্যাগ করা, এর ভাব সাদৃশ্য আমরা দেখলাম, লক্ষ্য করতে পারলাম। যেখানে কিন্তু গাঁট, গ্রন্থি, তারপর চিনি, বালি, এই কথাগুলো এখানে বলা নেই কুলার্ণবে, কিন্তু ভাব সাদৃশ্য, ব্যাপারটা ওই, মূল জিনিসটা কিন্তু ওই, যেটি শাস্ত্রে আছে সে কথাটিকে ঠাকুর নিজের মতো করে নিজস্ব শৈলীতে বললেন, ওই শাস্ত্রের আধারেই বললেন। হুবহু না মিললেও মূল ব্যাপার, উদাহরণের দিক থেকে, উপমার দিক থেকে, বা যা বলতে চাইছেন যে সার কথা, সেই সার নির্যাসটুকু কিন্তু এখানে মিলে গেল। এখানে ভাব সাদৃশ্য অভূতপূর্বভাবে লক্ষ্য করা গেল। এবার আমরা দেখব দশম উপদেশ, এই শাস্ত্র ও পাণ্ডিত্য বিষয়ক দশম উপদেশ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে 405 পাতায়, 1069 পাতায় এই সমস্ত আছে। এই জায়গাগুলোতে যে কোনো রকমে হোক তাকে কি করতে হবে? যে কোনো রকমে হোক তাকে লাভ হলেই হলো। বলছেন সংস্কৃত নাই বা জানলাম,
সংস্কৃত নাই জানলাম, পণ্ডিত মূর্খ সকল ছেলের উপরই তাঁর সমান কৃপা। ব্যাকুলতা এলেই হলো। বাপের 5 ছেলে থাকে, কেউ বাবা বলতে পারে না, কেউ বা বলে ডাকে, কেউ বা পা বলে ডাকে। কি বলছেন? কেউ বাবা বলতে পারে, কেউ পারে না। কেউ বাবা বলে ডাকে, কেউ বাবা বলে, কেউ পা বলে। কেউ বাবা বলতে পারে, কেউ পারে না। ছোট বাচ্চা বা পা করে ডাকলো, তাতে কি বাবা আদর দেবে না? বাবার আদর যত্ন সে পাবে না? বাবা কি তাকে ভালোবাসবে না? বাবা জেনেছে এরা কচি ছেলে, ঠিক ঠিক উচ্চারণ করতে পারছে না। বাপের ছোট বড় সবার ওপর সমান স্নেহ। এখন প্রশ্ন হলো, ঠাকুর বলছেন বা মানেও যা, বাবা মানেও তা। আবার মা শারদার আমরা একটি কথায় পাই যে ঠাকুরের নাম যদি ঠিক ঠিক, মন্ত্র যদি ঠিক ঠিক উচ্চারণ না করতে পারি, মন্ত্রের উচ্চারণ ঠিক ঠিক না হলে ঠেকতে হয়। একজন রুক্মিণী নাথ উচ্চারণ না করতে পারে রুকু রুকু করছিল, তাকে ঠেকতে হয়েছিল। এখন দুটোর সঙ্গে মনে হবে আপাত দৃষ্টিতে একটা ভিন্নতা। আমাদের বুঝতে হবে যে ঠাকুরের সঙ্গে মায়ের এই কথাটির বিশেষ ভিন্নতা লক্ষ্য হলেও এ কিন্তু ভিন্ন নয়। আমি যখন আন্তরিকভাবে ডাকছি, আমি শাস্ত্র উচ্চারণ ঠিক ঠিক করতে পারলাম না, কিন্তু আমার আন্তরিকতা আছে, ব্যাকুলতা আছে, ভগবানের উপর নির্ভরতা আছে, ভগবান কেমন জেনেছি, ভগবানকে ভালোবাসতে কিভাবে হয় জেনেছি, ভগবানের ইচ্ছায় ভগবানকে ডাকছি, ভগবান কৃপা করবেন। আর গুরু প্রদত্ত মন্ত্র বীজ জপ করছি, সেখানে গুরু যেভাবে বলেছেন সেটা না করে আমি ইচ্ছাকৃতভাবে, আমি নিজস্ব কিছু কেরামতি করে বা নিজস্ব কোনো কারণে, পাণ্ডিত্য প্রদর্শনী হোক বা যে কোনো কারণেই হোক, সেই মন্ত্রটাকে আমি অন্যভাবে বিকৃত উচ্চারণ করছি। অথবা মন্ত্রটি ঠিক ঠিক উচ্চারণ করা দরকার বা গুরুর কাছে বা জেনে নেওয়া দরকার, সেটা না করে নিজের মতো করছি, সেটাতে কিন্তু হবে না, সেটা হবার নয়। মন্ত্রটিকে সঠিকভাবে যেভাবে গুরুদেব শিখিয়েছেন, যেভাবে বলেছেন সেভাবে করতে হবে, বিকৃত অর্থ যাতে প্রকাশিত না হয়। তো ভগবানের নাম ধরে ডাকা, ভগবানকে ডাকা আর ভগবানের জপ মন্ত্র উচ্চারণ করা, সেটাও তো ডাকা, একই ব্যাপার হলো। তাহলে দুটোর মধ্যে দুই রকম ব্যাপার হলো, দাঁড়ালো কেন? তো এইরকম ব্যাপারটা হচ্ছে, এই পার্থক্যটার মূল কারণ হচ্ছে, একটি হচ্ছে নির্দিষ্ট বৈধি পদ্ধতি অবলম্বন করে, গুরুদেব যেভাবে বলেছেন সেই পদ্ধতি অবলম্বন করে, গুরু বাক্যে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এবং ইষ্টমন্ত্র যেভাবে জপ করতে হয় সেভাবে সঠিকভাবে উচ্চারণ করে, যে পদ্ধতিতে দেখিয়েছেন সেভাবে করাটাই বিধেয়। এটা একটা বিধি মার্গ। এই বিধি লঙ্ঘন করলে বা গুরুর প্রতি অসম্মান প্রদর্শন করলে বা নিজের কোনো অপগণ্ডতা, নিজের কোনো অপক্কতা প্রকাশিত হলে, নিজে যদি কিছু প্রমাণ করতে যাই, তাহলে আমাকে পিছিয়ে পড়তে হবে, আমাকে ঠেকতে হবে। আমি সেখানে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না, অভীষ্ট লক্ষ্যে। আর এখানে গুরুকরণ হয়নি এমন কচি ছেলে যারা কিছুই বোঝে না, তার গুরু নেই, তাকে পথ প্রদর্শন করবার কেউ নেই, সে মনে প্রাণে আকুল হয়ে ডাকছে। সে তো অবুঝ ছেলে, সেই কচি ছেলেটি, তার তো সংস্কার হয়নি, দীক্ষা হয়নি, মন্ত্র হয়নি, সে কি করবে? সে তখন যেমন ভাবে পারছে তেমন ভাবে ডাকবে আকুল হয়ে, তাতেও ভগবানের কৃপা হবে। এই দুটোর মধ্যে তো কিছু তফাৎ আছেই। ঠাকুর যে দৃষ্টিকোণ থেকে যেভাবে কথাটা বলছেন, আর ইষ্টমন্ত্র জপ সম্পর্কে উচ্চারণ পদ্ধতি বিষয়ে যে কথাটি মা বলেছেন, তার মধ্যে দুই দৃষ্টিভঙ্গি, দুই জায়গার দুই অধিকারীর জন্য কথাবার্তা। এই কথাটার সঙ্গে ওই কথাটা মিলিয়ে দিলে চলবে না কিন্তু। তাই বলছেন সবটা উচ্চারণ করতে পারছে না ওই সাধারণ ছেলে,
আর এটা উদাহরণ দিয়েছেন, এই উদাহরণটা দিয়ে এটাই বলছেন তুমি পা বলে ডাকবে, বা বলে ডাকবে, এটা উদাহরণ। আসল কথা হচ্ছে তুমি বাংলায় বলো, প্রার্থনা করো, মন থেকে তোমার মনের কথা ভগবানকে বলো। সংস্কৃত শ্লোক বলো না বলো, সংস্কৃত না জানলেও হবে, তুমি আন্তরিকভাবে ভগবানের কাছে কিছু চাও, কিছু বলো, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্যতার কাছে প্রার্থনা করো। এই প্রার্থনা করলে ফল নিশ্চয়ই হবে, নিশ্চয়ই ভগবান তোমার কথা শুনবেন, ভগবান তোমার ডাকে সাড়া দেবেন। কারণ ভগবান যে সবার আপনার, তোমারও আপনার। বিদ্বান, উনি বলতে চাইছেন বিদ্বানেরও আপনার, ঠাকুর বলছেন মূর্খেরও আপনার। সুতরাং সেই আপনার জন কি কাউকে ফেরাতে পারেন? ছোট ছেলে বা পা করে ডাকে জন্য ছোট ছেলের ওপর, কচি ছেলের ওপর কি বাপের স্নেহ বড় ছেলের মতো সমানভাবে থাকে না? সমানভাবে বর্ষণ হয় না, বর্ষিত হয় না? এই কথাটাই বলতে চাইছেন, আন্তরিকতা, আকুলতার কথা, ব্যাকুলতার কথা বলছেন। আর কি বলছেন, এই এই যে উপদেশটা, এই উপদেশটির সময় ভাবসাম্য, এই উপদেশটির সঙ্গে ভাবসাম্য আমরা লক্ষ্য করছি। यस्मै दत्तञ्च यज्ञानं ज्ञानदाता हरि स्वयं ज्ञानेन सहसा स्तौति भावग्राही जनार्दन। यस्मै दत्तञ्च यज्ञानं, যাকে যে জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞানদাতা তিনি হলেন হরি। কে দিয়েছেন? যাকে যেমন জ্ঞান দেওয়া দরকার তেমন জ্ঞান দিয়েছেন। সে জ্ঞানটা যার আধার যেমন, যার যেমন যোগ্যতা সেরকম ভাবেই দেয়া হয়েছে। জ্ঞানদাতা আর কেউ নন, স্বয়ং হরি, স্বয়ং ভগবান। জ্ঞানেন সহসা স্তৌতি ভাবগ্রাহী জনার্দনা। বলছেন জ্ঞানের সঙ্গেই, জ্ঞানের সঙ্গেই তিনি কি করেন? স্তব করেন। জ্ঞানের সঙ্গেই তিনি স্তব করেন। জ্ঞানেন সহসা স্তৌতি, জ্ঞানের সঙ্গেই তিনি স্তব করেন। আর ভাবগ্রাহী জনার্দন, এই জনার্দনকে, এই বিষ্ণু, এই নারায়ণকে জনার্দন, যিনি, তার নাম দেওয়া হয়েছে জনার্দন, তিনি ভাবগ্রাহী, তা তিনি অন্তর দেখেন। ঠাকুর বলছেন না, কে কি অবস্থায় আছেন তিনি দেখেন না, তিনি ভাবগ্রাহী জনার্দন। তিনি ভাব বোঝেন, ভাব ছাড়া আর কিছু বোঝেন না, তিনি ভাবগ্রাহী জনার্দন। 11 নম্বর, এর সঙ্গে ভাবসাদৃশ্য আমরা লক্ষ্য করলাম ঠাকুরের উপদেশের। আবার ঠাকুর বলছেন এমন, দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর এক রকম। শাস্ত্রে কেবল আভাস মাত্র পাওয়া যায়, তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো আবশ্যক নেই। তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো। অনেকে মনে করে বই না পড়লে বুঝি জ্ঞান হয় না, বিদ্যা হয় না, কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। ঠাকুর কিন্তু শাস্ত্র পড়াটাকে গৌণ করলেন, বলছেন না প্রয়োজন নেই, আগে বলেছেন যার প্রয়োজন সে পড়বে, কিন্তু বিবেক বৈরাগ্য সহ পড়লে শীঘ্র ফল হয়, আর বিবেক বৈরাগ্য না থাকলে কোনো লাভ নেই, কোনো ফল নেই। সুতরাং দর্শনের গুরুত্বটাকে ঠাকুর দেবার জন্য শাস্ত্রকে নেগেট করেছেন, শাস্ত্রকে গৌণ ধরে নিয়েছেন। বলছেন শাস্ত্রের সারটা জানতে হবে, শাস্ত্রের সার জেনে নাও শাস্ত্র পড়ে, কিন্তু শাস্ত্র পড়ে একরকম হবে, আর শাস্ত্র যদি বুঝে অনুভব হয় সাধনার দ্বারা, যদি সেই শাস্ত্রের প্রতিপাদ্য ভগবান, ঈশ্বর বা ব্রহ্ম যাই বলি না কেন, তাকে যদি আমরা দেখি, দর্শন হয় আমাদের, তবে কিন্তু আমরা অনেকটাই অনেকটাই ভগবানের কাছে যেতে পারো। শাস্ত্র দর্শন করে যেন আরো বেশি, তাই বলছেন দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর একরকম। শাস্ত্রে কেবল আভাস মাত্র পাওয়া যায়, তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো আবশ্যক নেই, কোনো প্রয়োজন নেই। তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো। বলছেন নির্জনে বসে বসে যদি তাকে ডাকি সেটাও বরং ভালো। অনেকে মনে করে বই না পড়লে বুঝি জ্ঞান হয় না, বই পড়লে জ্ঞান হবে এমনটা নয়। নির্জনে বসে প্রার্থনা করতে বলছেন ঠাকুর, বিদ্যা অর্জন। বলছেন পড়ার চেয়ে শোনা ভালো। আমি যদি শুনি,
শাস্ত্র পাঠ শুনছি, শুনতে শুনতে শাস্ত্রের মর্মটাকে অনুধাবন করতে পারলাম, শাস্ত্রে কি সার আছে সেটা জেনে নিলাম, নিয়ে সাধন শুরু করলাম, সাধন করছি, সেটা বরং ভালো। এবং এই করতে করতে দর্শন হয়, দর্শন হলো তখন আরো ভালো, মানে শোনার চেয়ে দেখা ভালো। তো সুতরাং ঠাকুরের এই কথাটি অশাস্ত্রীয় নয়, ঠাকুরের এই উপদেশটি, তার প্রমাণ আমরা কুলার নাবে পাবো। দেবী প্রজ্ঞাবতঃ শাস্ত্রম তত্ত্বজ্ঞানস্য কারণম প্রত্যক্ষ গ্রহণম নাস্তি বার্তয়া গ্রহণম কুতঃ। বলছেন, হে দেবী, পার্বতীকে মহাদেব শিবশম্ভু, প্রজ্ঞাবতঃ শাস্ত্রম তত্ত্বজ্ঞানস্য কারণম, প্রজ্ঞাবান ব্যক্তির পক্ষে শাস্ত্রজ্ঞান হচ্ছে তত্ত্বজ্ঞানের কারণ। শাস্ত্র পড়াটা তত্ত্বজ্ঞানের কারণ। প্রত্যক্ষ গ্রহণম নাস্তি, প্রত্যক্ষের গ্রহণ হয় না, প্রত্যক্ষের গ্রহণ হয় না। এখানে শাস্ত্র তত্ত্বজ্ঞান হচ্ছে, সেটা প্রত্যক্ষের মাধ্যমে নয়। বার্তায়া গ্রহণম কুতঃ, তাহলে বার্তার গ্রহণ করে লাভ কি? লাভ কোথায়? আমার শুধু সংবাদ নিয়ে লাভ কি? এই শাস্ত্র পড়ে তত্ত্বত শাস্ত্র শ্লোকের জ্ঞান হয়, শাস্ত্রের সেই বার্তা, বার্তা কি বলছে, শাস্ত্রের মধ্যে কি আছে সে বিষয়ে জ্ঞান হয়, কিন্তু প্রত্যক্ষ উপলব্ধি, প্রত্যক্ষ জ্ঞান কিন্তু হয় না, প্রত্যক্ষ উপলব্ধি হয় না। এইটার সঙ্গে, এই কুলার্ণবের এই উপদেশের সঙ্গে ঠাকুরের কথার ভাব সাম্য খুঁজে পেয়েছি আমরা। এবার বলছেন, কি বলছেন ঠাকুর? বলছেন পরের উপদেশে, নানা বিষয় জানবার দরকার নাই, যিনি আচার্য তাঁরই নানা শাস্ত্র জানা দরকার। আপনাকে বধ করবার জন্য, একটু আগে বলেছি, একটি ছুঁচ বা নরুন হলেই হয়, কিন্তু অপরকে বধ করতে হলে ঠাকুর বলছেন অপূর্বভাবে ঢাল তলোয়ার চাই, তরোয়াল চাই। তেমনি লোকশিক্ষা দিতে হলে অনেক শাস্ত্র পড়তে হয়। নরেন্দ্র লোকশিক্ষা দিবে, শুধু নরেন্দ্র কেন, নরেন্দ্রনাথ যখন ছিলেন করেছেন, তিনি করে রেখে গেছেন, শ্রীরামকৃষ্ণ এসছেন, তার পার্শ্বদরা করেছেন। বর্তমানে যে সন্ন্যাসী সংঘ রামকৃষ্ণ মঠ মিশন, যার হেডকোয়ার্টার বেলুর মঠ, তার যে অনেক শাখা কেন্দ্র দেশে বিদেশে ছড়িয়ে আছে, শুধু সেবা কাজ না, এই শাস্ত্র সম্প্রচার, শাস্ত্রতত্ত্ব জ্ঞান, এই ধারাটাকে অক্ষুণ্ণ রাখতে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা, বেদান্ত সাহিত্যের চর্চা এগুলো করতে গিয়ে তাদেরকেও কিছু শাস্ত্র পড়তে হয়, এবং সেই শাস্ত্রের আলোকে কিছু বলতে হয়, ব্যাখ্যা করতে হয়, অপরকে শিক্ষা দিতে হয়, বোঝাতে হয়। কারণ ঠাকুরের ভাষায় সন্ন্যাসী জগৎগুরু। সুতরাং নরেন্দ্রাদি শুধু নয়, বর্তমানেও যারা সন্ন্যাসী, যাদেরকে জগৎগুরুর আসনে বসিয়েছেন ঠাকুর, তাদেরও ঢাল তরোয়ালের প্রয়োজন। যারা লোকশিক্ষা দেবার অধিকারী, অপরকে বধ করতে হলে শাস্ত্র দরকার, ঢাল তরোয়াল দরকার। নিজেকে বধ করবার জন্য শাস্ত্রের অত কি দরকার? একটি নরুন বা ছুঁচ হলেই হলো। কি উদাহরণ, অপূর্ব! তেমনি মানে বিস্ময়কর, এইরকম বিস্ময়কর ভঙ্গিতে ঠাকুর বলছেন, ভাবতে পারা যায় না। ঠাকুরের কথা এত বিস্ময়কর, এত রোমহর্ষক, এত চমকপ্রদ, এত ভাববর্ধক, মানে ভাব ভক্তিকে বাড়িয়ে দেয়, ভাবতে পারা যায় না। তেমনি লোকশিক্ষা দিতে গেলে অনেক শাস্ত্র পড়তে হয়। ঠাকুর বলছেন, যদি লোকশিক্ষা দেওয়ার তোমার দরকার হয়েছে, তুমি লোকশিক্ষা দেবার অধিকারী, তাহলে তুমি অনেক শাস্ত্র পড়ো, ক্ষতি নেই। অনেক তর্ক যুক্তি করে বোঝাতে হয়, যারা লোকশিক্ষা দেবেন তাদেরকে অনেক তর্ক যুক্তি করতে হয়। কিন্তু আপনার ধর্মলাভ কেবল একটি কথায় বিশ্বাস করলেই হয়। নিজের যদি ধর্মলাভ করতে হয় নিজেকে, তাহলে যে কোনো একটি কথা বিশ্বাস করে সাধন করলেই হয়। সাধনা দরকার, বিশ্বাস দরকার। এই বিশ্বাসে ভর করে সাধনা করা, গুরুবাক্যে, শাস্ত্রবাক্যে বিশ্বাস, এর নাম আস্তিক্য বুদ্ধি। গুরু বেদান্ত বাক্যেষু বিশ্বাসঃ। শ্রদ্ধা, আস্তিক্য বুদ্ধি, এই সহায় নিয়ে গুরুর কথা মেনে সাধনা করলেই হলো, গুরুবাক্যে বিশ্বাস করলেই হলো, শাস্ত্রের সার কথা জানলেই হলো। এটাই বলছে, নানা শাস্ত্র দরকার, তার দরকার যিনি আচার্য, যিনি গুরু। নানা শাস্ত্র বিষয় জানবার অপরাপর
সাধারণের দরকার নেই, ঠাকুর বলছেন। 12 নম্বরে এই উপদেশের প্রথম অংশ, দুটো অংশ দেখানো হয়েছে, নানা বিষয় জানার দরকার নেই। দ্বিতীয় অংশ দেখানো হয়েছে, যিনি আচার্য তার নানা শাস্ত্র জানা দরকার। যে প্রথম অংশের সঙ্গে মিল পাচ্ছি কুলার নবতন্ত্রের, যথামৃতেনা তৃপ্তস্য নাহারেণ প্রয়োজনম তৎপ্রজ্ঞস্য তথা দেবী ন শস্ত্রেণ প্রয়োজনম। বলছেন যথামৃতেন তৃপ্তস্য নাহারেণ প্রয়োজনম তত্ত্বজ্ঞস্য তথা দেবী ন শস্ত্রেণ প্রয়োজনম। কি বলছেন? সুতরাং বলছেন যে যার অমৃত যারা তৃপ্ত, অমৃতের দ্বারা তৃপ্ত, তার কি আহারের প্রয়োজন আছে? যিনি তত্ত্বজ্ঞ ব্যক্তি, তত্ত্ব জেনে গিয়েছেন, তার কিন্তু শাস্ত্রের প্রয়োজন নেই, এটা বলতে চাইছেন। যে তত্ত্ববেত্তা হয়ে যাবে সাধনা করে, গুরুবাক্যে বিশ্বাস করে সাধনার দ্বারা তত্ত্বজ্ঞ হতে পারবেন, তার কিন্তু শাস্ত্র পাঠের, শাস্ত্র আলোচনার কোনো প্রয়োজন নেই। যে তত্ত্বজ্ঞের শাস্ত্রের প্রয়োজন নেই বলছেন ঠাকুর। এই কথাটি সাধারণকে বলছেন, নানা শাস্ত্র জানার দরকার নেই। সবাই তো তত্ত্বজ্ঞ নন। ঠাকুর সাধারণের কথাও বলছেন, নানা শাস্ত্র সার জেনে নাও, তিনি কিন্তু তত্ত্বজ্ঞ নন। কিন্তু এখানে কুলার্ণব বলছেন তত্ত্বজ্ঞের শাস্ত্রের প্রয়োজন নেই। তত্ত্বজ্ঞ তৃপ্ত, আত্মতৃপ্ত। কেন? যে অমৃতের দ্বারা তৃপ্ত ব্যক্তি যেমন আহার গ্রহণ করতে ইচ্ছুক হয় না, তত্ত্বজ্ঞ ব্যক্তি শাস্ত্র জানতেও ইচ্ছুক হন না, তার শাস্ত্রে কোনো প্রয়োজন নেই। তত্ত্বজ্ঞের পক্ষে এটা ঠিক, সাধারণের পক্ষেও কি ঠিক? সাধারণের পক্ষেও ঠিক এই কারণেই যে তারা শাস্ত্রের জালে জড়িয়ে যাবে, শাস্ত্রের অনেক কথার মধ্যে জড়িয়ে যাবে। আগের কথা ছিল তো শাস্ত্র বিষয়ে, নানা বিষয়ে পড়ার প্রয়োজন নেই, এই কথাটার সঙ্গে শাস্ত্রের প্রয়োজন নেই। তত্ত্বজ্ঞের আক্ষরিক সাম্য না থাকলেও ভাবসাম্য কিন্তু আছে। বহু বিষয় জানা, শাস্ত্র থেকে বহু বিষয় জেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক বিষয় প্রয়োজন নেই। যিনি আচার্য তার নানা শাস্ত্র জানা দরকার। এর সঙ্গে ভাবসাম্য কোথায় আছে? ভাবসাম্য আছে মনুসংহিতার একটি শ্লোকে, উপনীয়তু ইহ শিষ্যম বেদম অধ্যাপয়েদ দ্বিজঃ সংকল্পম সরহস্যঞ্চ তমাচার্যম প্রচক্ষ্যতে। এই আচার্য যিনি, তিনি বেদ অধ্যাপন করাবেন, অধ্যয়ন না, অধ্যাপন, অধ্যাপনা করবেন বেদের, শিষ্যকে বেদ পড়াবেন। সরহস্য সংকল্প এবং রহস্য সহ বেদ ব্যাখ্যা করবেন করে, আর তার আগে কি করবেন? তাকে উপনয়ন সংস্কার করিয়ে তাকে বেদ অধ্যয়ন করাবেন। যে ব্রাহ্মণ করান তাকে আচার্য বলা হয়েছে। তাহলে নিজে করাবেন যখন, তার দায়িত্ব আছে বেদ পড়াবেন, তাহলে তাকে আগে বেদ পড়তে হবে, তাকে আগে শাস্ত্র জানতে হবে। তিনি শাস্ত্র রহস্য মানে এই শাস্ত্রাদি সহ, বেদাঙ্গাদি সহ বেদ যদি না জানেন, আগম নিগমে যিনি যদি পারদর্শী না হন, তাহলে তিনি শিষ্যকে কি করে বেদ পড়াবেন? তো তার দরকার লোকশিক্ষার জন্য আচার্যের প্রয়োজন এটা, কিন্তু তত্ত্বজ্ঞের প্রয়োজন নেই বা নিঃসাধারণের প্রয়োজন নেই। এই কথাটির সঙ্গেও ঠাকুরের কথার আমরা ভাবসাম্য খুঁজে পেলাম বলেই ঠাকুরের এই উপদেশটিকেও আমরা শাস্ত্র প্রামাণিক বলতে পারি। আমরা এরপরে একটি বিষয়ে প্রবেশ করব, সেটি হলো শাস্ত্রের দুই রকমের অর্থ। এই বিষয়টি নিয়ে ঠাকুর কি বলছেন আমরা লক্ষ্য করি। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে শাস্ত্রের দুই রকমের অর্থ আছে, একটা হলো শব্দার্থ আর একটা হলো মর্মার্থ। কি বললেন ঠাকুর? কি বললেন? শাস্ত্রের দুই রকমের অর্থ আছে, শব্দার্থ ও মর্মার্থ। বললেন যে মর্মার্থ অর্থাৎ যে অর্থ ঈশ্বরের বাণীর সঙ্গে মেলে। যদি শাস্ত্র পড়ে আমরা ঈশ্বরের বাণীকে অনুভব করতে পারলাম, যদি পারি, তাহলে আমাদের কিন্তু শাস্ত্রের মধ্য দিয়ে ঈশ্বরের কথা শোনা হলো।
তো শাস্ত্রের মর্মটাকে বুঝতে বলছেন ঠাকুর, যে অর্থ ঈশ্বরের বাণীর সঙ্গে মেলে। চিঠির কথা আর চিঠি যে লিখেছে তার মুখের কথা অনেক তফাৎ। ঠাকুর কি বললেন, কি অপূর্ব কথা বলছেন! চিঠির কথা আর চিঠি যে লিখেছে তার মুখের কথা, এই দুটোর মধ্যে বহু তফাৎ, কিন্তু তফাৎ আছে। শাস্ত্র হচ্ছে চিঠির কথা আর তাঁর বাণী মুখের কথা। শাস্ত্র কি বললাম, ইয়ের কথা। শাস্ত্র হচ্ছে চিঠির কথা আর তাঁর বাণী মুখের কথা, মানে তাঁর বাণী বলতে ঈশ্বরের বাণী। আমি মার মুখের কথার সঙ্গে না মিললে শাস্ত্রের কথা লই না। বললেন জগন্মাতা যদি না চিনিয়ে দেন, না বুঝিয়ে দেন, জগন্মাতা তাকে দর্শন দিয়ে সব বলে দেন, যদি তার বলার সঙ্গে শাস্ত্রের কথা না মেলে, ঠাকুর শাস্ত্রের কথা গ্রহণ করেন না। আমি মার মুখের কথার সঙ্গে না মিললে শাস্ত্রের কথা লই না, ঠাকুর বলছেন। তো যথার্থ যিনি তত্ত্ববিদ, যিনি মহাপুরুষ, তিনি কিন্তু শাস্ত্রের কথাটাই গ্রহণ করবেন, শাস্ত্রটাকেই নেবেন। তখন যখন শাস্ত্রের কথার সঙ্গে তার উপলব্ধি, ভগবত দর্শনের মিল হবে, ভগবানের আদেশ উপদেশের সাদৃশ্য যিনি খুঁজে পাবেন, বা ঈশ্বরের বাণীর সঙ্গে, মহামায়া জগন্মাতার বাণীর সঙ্গে, কথার সঙ্গে যখন শাস্ত্রের কথার মিল খুঁজে পাবেন, তখনই তারা অন্তর থেকে শাস্ত্রকে সত্য বলে গ্রহণ করতে পারবেন। আমি মার মুখের কথার সঙ্গে যদি না মেলে, যে অংশটি মেলে না, ঠাকুর বলছেন সেই অংশের কথা আমি গ্রহণ করি না, সেই শাস্ত্রের কথা আমি নিই না। আমি বেদ পুরাণ তন্ত্রে কি আছে জানবার জন্য হত্যে দিয়ে মাকে বলেছিলাম, বেদ পুরাণে কি আছে, তন্ত্রে কি আছে, আমি মুখ্যু, তুমি জানিয়ে দাও ওই সব শাস্ত্রে কি আছে। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, বেদ পুরাণ তন্ত্রে কি আছে আমায় জানিয়ে দাও, আমি তো বেশি দূর শাস্ত্র পড়িনি, লেখাপড়া বেশি দূর হয়নি আমার, আমি মুখ্যু, আমায় তুমি জানিয়ে দাও। এই কার কাছে প্রার্থনা করেছিলেন ঠাকুর? ঠাকুর বলছেন মায়ের কাছে, স্বয়ং জগদম্বার কাছে। আনন্দময়ী মা তার, সেই আনন্দময়ী মায়ের কাছে, ভবতারিণী দেবীর কাছে প্রার্থনা করে, ভবতারিণীর কাছে প্রার্থনা করেছিলেন, মা ওই বেদ পুরাণ আদি শাস্ত্র কি আছে তুমি আমায় জানিয়ে দাও। এই প্রথম অংশ শাস্ত্রের কথা, চিঠির কথা আর তাঁর বাণী মুখের কথা, এই পর্যন্ত শব্দার্থ মর্মার্থ বলে যা বলছিলেন ঠাকুর, এর সঙ্গে মিলছে কুলার নবতন্ত্রের একটি শ্লোকাংশ, শ্লোকের একটি চরণ। শব্দ ব্রহ্মাগমময়ম পরং ব্রহ্ম বিবেকজম, বলছেন শব্দ ব্রহ্ম আগমময়ম, শব্দ ব্রহ্ম আগমময়ম, ব্রহ্ম পরং ব্রহ্ম বিবেকজম, বিবেক জাত শব্দ ব্রহ্ম অগমময়ম, তাকে দিয়ে কি বোঝা যায় না, শব্দ ব্রহ্ম বলা যায় না। শব্দ ব্রহ্ম অগমময়ম, অবোধময়, বোধ হয় না। শব্দ ব্রহ্মকে কে বোধ করবে? আর পরব্রহ্ম, বিবেক থেকে পরব্রহ্ম লাভ হয়, পরব্রহ্ম প্রাপ্তি হয়, পরব্রহ্মের প্রাপ্তি। শব্দ ব্রহ্মের দ্বারা কি হয়, কি লাভ হয়? যে একটা অগমময়ম বলা হচ্ছে, আর একটা পরব্রহ্ম বিবেক জাত, বিবেক। এই কথাটার সঙ্গে ঠাকুর যা বলছেন তার ভাবসাম্য লক্ষ্য করলাম। এবং পরে আবার কুলার নাবে আবার বলছেন, আরেকটি উপদেশে আমরা দেখছি কুলার নবের, প্রত্যক্ষ গ্রহণম নাস্তি বার্তায়া গ্রহণম প্রিয়ে এবং এই শাস্ত্র সংমূঢ়াস্তে দুরস্থান সংশয়া। শাস্ত্রের আলাপ বার্তার মধ্য দিয়ে শুধু বার্তা গ্রহণই হয়, হে পার্বতী, হে প্রিয়ে বলে বলছেন। শাস্ত্রের সংবাদ, শাস্ত্রের বার্তাই শুধু জানতে পারা যায়, কিন্তু শাস্ত্র সংমূঢ় ব্যক্তিগণ অনেক দূরে ওই প্রত্যক্ষ গ্রহণ থেকে, প্রত্যক্ষ উপলব্ধি থেকে, অপরোক্ষানুভূতি।
এই প্রত্যক্ষ থেকে অনেক দূরে তারা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং বলছেন শাস্ত্র সংমূঢ় হওয়া যাবে না। ঠাকুরের কথার সঙ্গে এই সাদৃশ্য আছে বা নেই, এই কথাটার নেই, মিল নেই, কিন্তু কথাটা ভাবগত দিক থেকে ঠাকুরের কথাটা এমনই যে কুলার্ণব শাস্ত্রে, কুলার্ণব তন্ত্রে যেমন বলা হলো। 14 নম্বর এই উপদেশের দিকে যদি তাকাই, শাস্ত্র ও পাণ্ডিত্য বিষয়ক উপদেশ, ঠাকুর বলছেন কথামৃত, ঠাকুরের এই কথামৃতে লক্ষ্য করছি, যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, দুটো কথা, হৃদয় মন্দিরে মাধবকে প্রতিষ্ঠা, তোমার হৃদয়ে যদি মাধবকে স্থান দিতে চাও, হৃদয় মন্দিরে যদি মাধবকে স্থান দিতে চাও, তাহলে হৃদয়কে আগে বিষ্ঠা মুক্ত করতে হবে। ভগবান লাভ করতে চাও, তাহলে শুধু ভোঁ ভোঁ করে শাক ফুঁকলে হবে না, আগে চিত্ত শুদ্ধি, মন শুদ্ধ না হলে ভগবান আসবেন না। কি অপূর্ব! চামচিকার বা বিষ্ঠা থাকলে মাধবকে আনা যাবে না। 11 জন চামচিকে, 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন। জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় আর মন, এই 5 5 1, এই সবগুলোই, বহিরিন্দ্রিয় 10, অন্তরিন্দ্রিয় 1টি, মন, এই 11 জনের চামচিকা, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের বিষয়, পঞ্চকর্মেন্দ্রিয়ের কর্ম জনিত যে ফল, এবং মনের যে দুষ্ট চিন্তা, দুষ্ট গতি, মনের যে অধোগতি, এসব কারণে যদি চামচিকের বিষ্ঠা, এইগুলোকে চামচিকে বলা হয়েছে, এদের বিষ্ঠার গন্ধ যদি থাকে হৃদয়ে, অন্তঃকরণে, তাহলে সেই মলিন অন্তঃকরণে মাধব প্রতিষ্ঠিত হবেন না, ভগবানকে আনা যাবে না, ভগবানকে বসানো যাবে না। ঠাকুর বললেন যে মন শুদ্ধ না হলে ভগবান আসবে না, শঙ্খ ফুঁকে কিছু হবে না, শাঁখ ফুঁকে শুধু কিছু হবে না, চামচিকার বিষ্টে থাকলে মনে এখানে ভগবানের দর্শন হবে না, ভগবানকে অধিষ্ঠিত করা যাবে না। এই 14 নম্বর এই উপদেশটির দুটি অংশ ভাগ করা হলো। প্রথম অংশটি মিলছে বিবেক চূড়ামণির সঙ্গে, দ্বিতীয়টি ভাগবতের 11 স্কন্ধ। এই প্রথম অংশের উপদেশের সঙ্গে যে এটি সাদৃশ্য বিবেক চূড়ামণি শ্লোকের, সে শ্লোকটি হলো তস্মাৎ সর্ব প্রয়ত্নেনা ভববন্ধ বিমুক্তে स्वैरेव यत्नः कर्तव्यो रोगाद आदिव पंडितै। বলছেন রোগাদ আদিব पंडितै, বলছেন তস্মাৎ সর্ব প্রয়ত্নেনা ভববন্ধ বিমুক্তে, সুতরাং সকল প্রকার চেষ্টার দ্বারা ভববন্ধন থেকে, ভববন্ধন বিমুক্তির জন্য নিজেরা যত্ন করবে, এবং পণ্ডিতরাও রোগাদিব, পণ্ডিতরা যেমন রোগের জন্য, রোগ হইতে মুক্তির জন্য চেষ্টা করেন, যত্ন করেন, এই ভববন্ধন মুক্ত হতে, রোগের থেকে মুক্তির জন্য আমরা যেমন চেষ্টা করি, এই ভবরোগ থেকে মুক্তির জন্য পণ্ডিতেরা নিজেরা অবশ্যই চেষ্টা করবেন, যাতে ভববন্ধন থেকে মুক্ত হতে পারে। এই যে ব্যাপারটা, এই যে উপদেশের এই শ্লোকটির বিষয়বস্তু, এটার সঙ্গে কিন্তু ওই 14 নম্বর এক অংশ, এর সঙ্গে কিন্তু ভাব সম্পর্ক। এখানে চামচিকে ভো ভো করে শঙ্খ ফোঁকা, এসবের কথা বলা হলো না, কিন্তু বলা হলো প্রযত্ন করতে হবে ভববন্ধ মুক্তি হওয়ার জন্য।
আর তার মানে চিত্ত শুদ্ধি ঘটাতে হবে, মন শুদ্ধ করতে হবে। এই কথাটাও শাস্ত্রীয় কথা। এই কথাটা সরাসরি প্রত্যক্ষভাবে এই শ্লোকে না থাকলেও এর মধ্যে লুকিয়ে প্রচ্ছন্ন ভাবে চিত্ত শুদ্ধির কথা বিবেক চূড়ামণিতেও রয়েছে, আছে, অন্য শ্লোকগুলোতেও আছে। চিত্ত শুদ্ধি ছাড়া কিন্তু ভগবানকে বসানো যাবে না বা ভগবানের দর্শন কৃপা লাভ হবে না। ব্রহ্ম উপলব্ধি, আত্ম উপলব্ধি তো হবেই না। নিজের স্বরূপে প্রতিষ্ঠা যাই বলি না কেন কখনোই সম্ভব নয়। চামচিকার বিষ্ট থাকলে মাধবকে আনা যাবে না। বলছে শ্রোত্রম ত্বাগ দর্শনম ঘ্রাণো ঝুবেতি জ্ঞান শক্তয়ঃ বাক্পাণ্যোপস্থ পাইবংহি কর্মাণ্যঙ্গো ভয়ং মনঃ। বলছেন শ্রোত্র, ত্বক, দর্শন মানে চোখ, ঘ্রাণ মানে নাসিকা, জিহ্বা জ্ঞান শক্তি, জ্ঞান শক্তি, আর বাক, পানি, উপস্থ, পায়ু, অঙ্ঘ্রি মানে পদযুগল, এইগুলো কর্মেন্দ্রিয়। এই কর্মাণি কর্মাণি অঙ্গ উভয়ং মনঃ, অঙ্গোভয়ম এবং মন। এই একাদশ ইন্দ্রিয়ের কথা কিন্তু এখানে বলা হলো ভাগবতে। চামচিকের কথা এখানে বলা হয়নি, কিন্তু এই একাদশ ইন্দ্রিয়ের জন্য, একাদশ ইন্দ্রিয়ের যদি একটিও সংযত না হয়, সংযমের কথা, যদি একটিও ঈশ্বরমুখী না হয়, দুটি একটি না প্রত্যেকটির যদি সংযম না হয়, জিতেন্দ্রিয় হতে না পারা যায়, মনটি যদি ঈশ্বরে অভিমুখী না হয়, ঈশ্বর চিন্তায় সদারত না থাকে, সেই বিষয়যুক্ত মন, বিষয়ী মন আর এই বহিরিন্দ্রিয়গুলো, এদের তাড়নার কারণে কিন্তু আমাদের ভগবানকে পাওয়া যাবে না, ভগবত দর্শন হবে না, ভগবানকে হৃদয়ে দর্শন করতে পারবো না, হৃদয়ে প্রতিষ্ঠিত রাখতে পারবো না। এই কথাটির সঙ্গে ভাগবতের এই কথাটির কিন্তু অপূর্ব ভাব সাদৃশ্য রয়েছে। আমরা যতগুলো দেখব ঠাকুরের উপদেশ আছে, শাস্ত্র পাণ্ডিত্য বিষয়ক হোক, অবতারবাদ, পরে আমরা দেখব কামিনী কাঞ্চন বিষয়ে বলছেন, সংসার বিষয়ে বলছেন, সর্বত্র এগুলো নিয়ে আলোচনা করব, দেখব প্রত্যেকটি উপদেশের পিছনে একটা শাস্ত্রীয় ভিত্তি রয়েছে, শাস্ত্রের ইয়ে রয়েছে। শাস্ত্র না পড়লেও শাস্ত্রের আলোকে কিভাবে মূল কথাটিকে, সার কথাটিকে সকলকে উপদেশ হিসেবে দেওয়া যায়, ঠাকুরের এই উপদেশগুলো ভালো করে পড়লেই বুঝতে পারা যাবে। ঠাকুরের পক্ষেই হয়তো এরকম সম্ভব। শাস্ত্র বেশি পড়বার দরকার নেই, 15 নম্বর উপদেশে বলছে। বেশি পড়লে তর্ক বিচার এসে পড়ে, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। কথা অপূর্ব। কি বললেন? শাস্ত্র বেশি পড়বার দরকার নেই, শাস্ত্র বেশি পড়বার দরকার নেই। বলছেন কি হবে? বেশি পড়লে তর্ক বিচার এসে পড়ে, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। তাকে পাবার উপায়, তাকে জানার জন্যই কিন্তু বই পড়তে হবে, বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি লেখা আছে একজন জিজ্ঞাসা করলে, সাধু দেখালে পাতায় পাতায় ও রাম লেখা রয়েছে, আর কিছুই নাই। চৈতন্যদেব দক্ষিণ দেশে ভ্রমণের সময় দেখলেন একজন গীতা পাঠ করছে, আর একজন একটু দূরে বসে কেঁদে কেঁদে চোখ ভেসে যাচ্ছে। তার এত কাঁদছেন, গীতা পাঠ করছে আর একটু দূরে বসে আছে একজন লোক, কেঁদে কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, আমি শ্লোক এসব বুঝতে পারছি না, আমি অর্জুনের রথ দেখতে পাচ্ছি,
আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন। আমি সামনে কি দেখছি? রথ দেখছি। ঠাকুর মানে শ্রীকৃষ্ণ ভগবান, আর অর্জুন দুইজনে কথা বলছে। রথের সামনে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ, অর্জুন তার উপদেশ শুনছেন। এই দর্শন হচ্ছে তার। গীতা কিছু শ্লোক বুঝতে পারছেন না ঠিকই, কিন্তু এই উপলব্ধি হচ্ছে, এই দর্শন করে তিনি কাঁদছেন। তাকে পাণ্ডিত্যের দ্বারা বিচার করে জানা যায় না। এই 1 নম্বর যে অংশটা বললেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এইখানে কিন্তু শাস্ত্র বেশি পড়বার দরকার নেই। বললেন যে, আর কি বললেন, যে যদি করো, বেশি তর্ক করো, বেশি বিচার করো, তাহলে তাকে জানতে পারবে না। এই জন্য বলতে চাইছেন তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যই কিন্তু বই পড়া। হ্যাঁ, বেশি পড়তে বলছেন না, তাকে জানার উপায়টুকু জানতে, তাকে পাবার উপায় বলতে কি আছে তাড়াতাড়ি করে সেটা খুঁজে সেই জিনিসটাকে পড়ে নিয়ে জেনে নিয়ে সাধনা করতে বলছেন ঠাকুর। এটাই বলছেন, সেই মূল বিষয়টাকে, সারটাকে জেনে নিয়ে শাস্ত্রের সার গ্রহণ করে কি করতে বলছেন? করতে হবে, সাধনা করতে হবে। একটি সাধুর পুঁথিতে কি লেখা আছে জিজ্ঞাসা করলেন একজন সাধু, কি দেখালেন? ওম রাম লেখা রয়েছে, শুধু লেখা আছে ওম রাম। এমন ওম রাম লেখা রয়েছে, আর কিছু নেই, এটুকু দেখালেন। পুঁথিতে কি লেখা আছে? সাধু দেখালেন যে পাতায় পাতায় ওম রাম লেখা আছে, আর কিছু নেই। তার মানে যে যথার্থ সাধু, সে শুধু ওই মন্ত্র, রাম মন্ত্রটাকেই সার করেছেন, ইষ্ট মন্ত্রটাকেই সার করেছেন, ওইটাকে করেই সাধন ভজন করছেন। ওটাই হচ্ছে শাস্ত্রের সার, ওম রাম। ওম যে কোন ভগবানের নাম, এই ভগবানের নামটি হলো শাস্ত্রের সার কথা। এটাকে তিনি সার করেছেন। যথার্থ সাধু যিনি, যথার্থ ভক্ত যিনি, তিনি কিন্তু এটাকেই সার করেন। আর চৈতন্যদেব আর একটা উদাহরণ দিলেন, দক্ষিণে ভ্রমণের সময় দেখছেন একজন গীতা শুনছে বটে, কিন্তু সে কিছুই বুঝছে না, কিন্তু তার চোখ দিয়ে জল, বক্ষস্থল ভেসে যাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, বুক ভেসে যাচ্ছে। কেন কাঁদছো জানতে চাইলে সেই ব্যক্তি চৈতন্যদেবকে বললেন যে তিনি রথ, অর্জুনের রথ দেখতে পাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ আর অর্জুন কথা বলছেন। এই দর্শন করে তার চোখে জল এসেছে, মানে এই দর্শন করেই তিনি কাঁদছেন। এই যে দর্শন করাটাই হচ্ছে উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে দর্শন করা, উপলব্ধি করতে গেলে দর্শন চাই। শুধু মুখে পড়ে বা শুনে কি হবে? পাণ্ডিত্যের দ্বারা বিচার করে, কিন্তু পাণ্ডিত্য প্রদর্শনের দ্বারা, পাণ্ডিত্যপূর্বক বিচার করে শুধু কিন্তু তাকে জানা যায় না, ঈশ্বরকে জানা যায় না, ঈশ্বরকে পাওয়া যায় না, ঈশ্বরের দর্শন হয়ে কৃতকৃতার্থ হওয়া যায় না, কৃতকৃত্য হওয়া যায় না। ঈশ্বরকে উপলব্ধি করে আমাদের জীবনকে সার্থক করতে পারি না শুধুমাত্র শাস্ত্র বিচারের দ্বারা। সাধনার প্রয়োজন, ডুব দিতে হবে। ঠাকুর বলছেন ডুব দাও, ডুব দিলে তার ভাবে মজে গেলে তার কৃপা হবে, তার কৃপায় তাকে দর্শন করা যাবে। তাকে দর্শন করে তোমার মানব জনম ধন্য করো, তুমি কৃতার্থ হও। এই যেন আহ্বান আমাদের প্রতি শ্রী শ্রী ঠাকুরের। ঠাকুরের এই উপদেশের সঙ্গে মিল আছে। চৈতন্য চরিতামৃতের মধ্যকাণ্ডে আছে 15 নম্বর এই উপদেশটির সঙ্গে সাদৃশ্য আমরা দেখছি। চৈতন্য চরিতামৃতের কতগুলো চরণে নিবদ্ধ, কতগুলো চরণ, কতগুলো পদ্য অংশের মধ্য দিয়ে মহাপ্রভু পুছিলা তারে শুনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়? বিপ্র কাহে মূর্খই আমি শব্দার্থ না জানি, শুদ্ধা শুদ্ধ গীতা পড়ি গুরু আজ্ঞা মানি। অর্জুনের রথে কৃষ্ণ হইয়া রজ্জুধর, বসিয়াছে তাহাতে তত্র শ্যামল সুন্দর। অর্জুনে কহিতেছেন হিত উপদেশ, তাহা দেখি হয় মোর আনন্দ আবেশ। কি বললেন? মহাপ্রভু বললেন কোন অর্থ জেনে তোমার এত সুখ হয়েছে?
তুমি কি গীতার সবকিছু বুঝতে পারছো? এই ঘটনাটা হয়েছিল সত্যি সত্যি। চৈতন্যদেব জিজ্ঞাসা করছেন, তখন ব্রাহ্মণ বলছেন, আমি মূর্খ, আমি শব্দের অর্থ জানি না, সংস্কৃত শ্লোক এর মানে, এর অর্থ, কোনটি শুদ্ধ কোনটা অশুদ্ধ, শুদ্ধ অশুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞা মানি, গুরু আজ্ঞা মেনে আমি শুদ্ধ অশুদ্ধ গীতা পড়ি, শুদ্ধ পড়ি কখনো কখনো অশুদ্ধ পড়ি, আমি ঠিক বুঝি না অর্থ। তাহলে এখানে বলছেন শুনছে, কিন্তু এখানে বলছে পড়ছেন, ওই ব্রাহ্মণই পড়ছেন, কিন্তু তিনি শাস্ত্র মর্ম জানেন না। অর্জুনের রথে কৃষ্ণ হইয়া রজ্জুধর, বসিয়াছে হাতে তত্র শ্যামল সুন্দর। অর্জুনের রথে কে বসে আছেন? কৃষ্ণ। কৃষ্ণ শ্যাম সুন্দর ভগবান রজ্জু ধরে দাঁড়িয়ে আছেন, বসে আছে, রজ্জু ধরে আছেন, আর বসিয়াছে তাহাতে তত্র শ্যামল সুন্দর। আর অর্জুন কহিতেছেন হিত উপদেশ, অর্জুনে কহিতেছেন, বসে বসে অর্জুনকে রথে বসে কি উপদেশ দিচ্ছেন তাহা দেখতে পাচ্ছি আমি, তাহা দর্শন হচ্ছে, তা দর্শন করে আমার মনে আনন্দের আবেশ হয়েছে, আমি আনন্দাশ্রুতে ভেসে যাচ্ছি, সেই জন্য আমার বক্ষস্থল চোখের জলে ভেসে যাচ্ছে, আমি আমার চোখের জলের বাঁধ মানাতে পারছি না, চোখের জলকে রক্ষা করতে পারছি না, চোখের জল বাঁধ মানছে না, চোখের জলকে নিবারণ করতে পারছি না। এই যে আনন্দ, এই আনন্দ দর্শনজনিত আনন্দ, প্রত্যক্ষ অনুভূতি, এটি শাস্ত্র পাঠের চেয়ে অনেক বড়। তাই ঠাকুরের এই কথাটা, ঠাকুরের এই যে কথামৃত, এই বিষয়ক উপদেশ, এর সঙ্গে চৈতন্য চরিতামৃতের এই অভূতপূর্ব সাদৃশ্য আমরা লক্ষ্য করলাম। এবং ঠাকুরের কথা শাস্ত্র প্রামাণিক তো বটেই, প্রত্যেকটি উপদেশ শাস্ত্র প্রামাণিক, কিন্তু এই শাস্ত্র প্রামাণিক উপদেশগুলো পড়ে আমাদের দিন দিন যে অগ্রগতি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা কিন্তু এগিয়ে যাবই, আমরা যদি ঠাকুরের এই শাস্ত্রীয় উক্তিগুলোর উপর, উপদেশগুলোর উপর ভরসা এবং আস্থা রাখতে পারি এবং এই কথা জেনে আমরা সাধন করি, বসে না থেকে সাধন করি, ভগবানের কৃপা পাওয়ার জন্য তাকে প্রার্থনা করি, তার শরণাগত হই, নিশ্চয়ই আমাদের এরূপ উপলব্ধি, ঠাকুর যে বলছেন পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা, আমাদেরও দেখার সৌভাগ্য হবে, আমাদেরও দর্শন রূপ উপলব্ধি হবে। ভগবান সেই দিন আমাদের দিন, যেদিন আমাদের অহংকার পাণ্ডিত্য শাস্ত্রাভিমান দূরে যাবে, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে, এই ভাবনা আমাদের মন থেকে দূরে যাবে, আমরা নাহং নাহং তুহু তুহু করতে পারবো, ভগবত চরণে আশ্রয় নিয়ে ভগবানের দর্শনে কৃতকৃতার্থ হতে পারবো। আজ এই পর্যন্তই। আবারও ইউটিউব প্রাণারাম চ্যানেলের দর্শক বৃন্দকে আগামী পর্বগুলিতে স্বাগত জানাচ্ছি। আপনারা আগের পর্বের মতো আগামী পর্বে উপস্থিত থাকবেন, লাইক শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার, প্রণাম। ওম নিরঞ্জনম নিত্যাম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।